আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের সামনে সেক্টর নিয়ে আলোচনা করি। সেই দিক থেকে আজকেও আপনাদের মাঝে সেক্টর নিয়ে আলোচনা করার জন্য ফিরে আসলাম। আশা করি সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই বর্তমান প্রেক্ষাপটে মার্কেট তো বড় ধরনের একটি মাইনাস হয়ে গেল, 2 দিন আমাদের অনেক বড় একটি ফল আমরা দেখতে পেয়েছি। তারপরও মার্কেট আমাদের গতদিন একটি সবুজ ক্যান্ডেল করে কম ভলিউম তুলনামূলকভাবে অনেক কমে গেছে, দাঁড়িয়ে আছে। এখন কি হতে পারে, সেক্টরগুলোর অবস্থান কি? তো সেই রিকোয়েস্টে আমি আপনাদের মাঝে আজকে সেক্টরগুলোকে নিয়ে, সব সেক্টরগুলোকে নিয়ে একটু কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখবেন, যদি সময় না থাকে তাহলে স্কিপ করে যাবেন। সময় আছে 2 দিন, ঠান্ডা মাথায় সেক্টরগুলোকে দেখবেন। আমি আজকে প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলবো, বিস্তারিত নয়, শুধু খালি তাদের কারেকশন কোথার থেকে শেষ হওয়ার কথা, কোথার থেকে পুল ব্যাক করতে পারে, আমি এই জায়গাগুলো আপনাদেরকে খুব দ্রুত গতিতে দেখিয়ে চলে যাব। সর্বশেষে আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। প্রত্যেকটি সেক্টর আমি যা দেখলাম, প্রত্যেকটি সেক্টর তার যে কারেকশন হওয়ার কথা ঠিক সেই জায়গায় এসে গেছে। অনেকে একটু ফাঁক আছে, আবার অনেকেও সেই কারেকশন থেকে পুল ব্যাকের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের সিমটম আমি দেখতে পেয়েছি, আর সেই জায়গাগুলি আমি আপনাদেরকে মার্ক করে রেখেছি। আমি প্রত্যেকটা সেক্টরের সেই জায়গাগুলো দেখিয়ে ভিডিওটি শেষ করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা জানেন, আমার সাথে যারা নিয়মিত আছেন তারা তো সবাই জানেন, আর যারা নতুন তারা হয়তো জানেন না। আমি এখানে প্রতি সপ্তাহে সেক্টর এবং বেস্ট চয়েস লিস্ট দিয়ে থাকি এবং প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও দিয়ে থাকি, যেটি থেকে আপনি আপনার আগামী দিনের এবং সামনে কোন ধরনের সিদ্ধান্ত নেবেন একটি গাইডলাইন পেতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি। বেশ কিছুদিন আগে আমি প্রত্যেক সপ্তাহে, কয়েকটি সপ্তাহে আমি বলেছি ব্যাংক সেক্টর তার কারেকশন লেভেল এসে চলে দাঁড়িয়ে আছে। এখানে খুব ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গাটিকে থেকে এই ব্যাংক সেক্টরটি পুল ব্যাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা দেখেছিলাম এই লেভেলটিতে, আমি বলেছিলাম যে এখান থেকে ওঠার সম্ভাবনা আছে, সেখান থেকে আমরা বেশ কয়েকদিন উঠে গেছে। তারপর আমরা একটি মাইনর রেজিস্ট্যান্সকে ব্যাংক অনার করে আমরা আবার তাকে ফিরে আসতে দেখলাম। আমরা কিন্তু প্রত্যেকটি রেজিস্ট্যান্সটাকে, আমি বলেছিলাম আমার অ্যানালিসিসে, যেই মার্কেটে যে জায়গাগুলো আমি সেক্টরগুলো বলেছিলাম যাদের রেজিস্ট্যান্স ফেস করেছে, সেখান থেকে সেই সেক্টরগুলো কিন্তু পুল ব্যাক করে নিচের দিকে আসছে। এখন আবার সামনের দিকে যাওয়ার জন্য যে জায়গাগুলো দাঁড়িয়ে আছে সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এর আগে আমরা দেখেছিলাম যে এই সেক্টরটিও, এই জোনটাকে ছিল তার একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন। এইটাই ছিল তার গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স জোন। আমি বলেছিলাম যে এখান থেকে সে ভেঙে বেরোতে না পারলে সেক্টরটি কারেকশানে আসবে, ঠিক সেখান থেকে নিচে চলে এসেছে এবং সেই সাপোর্ট জোনকে অনার করে দাঁড়িয়ে আছে। আশা করা যায় এই লেভেল থেকেই এই সেক্টরটি আর নিচের দিকে আসার সম্ভাবনা খুবই কম, এখান থেকে সামনের দিকে যাওয়ার সম্ভাবনাই তার বেশি। আশা করছি খুব তাড়াতাড়ি এই সেক্টর এখানে পুল ব্যাক করবে। নেক্সট আমরা দেখব সিমেন্ট সেক্টরটি। সিমেন্ট সেক্টরটি কারেকশন লেভেলের একটি চূড়ান্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই জায়গাটিকে আমি যেখানে মার্কিং করে রেখেছি, খুব দ্রুত আমি বলে যাবো আপনাদের সামনে, কারণ অনেকগুলো সেক্টর তো, তাই এত বিস্তারিত বলার সময় নেই এবং আপনারাও এত বোরিং হয়ে যাবেন হয়তো বেশিক্ষণ থাকলে। তাই আমি জাস্ট কারেকশনগুলো হওয়ার কথা, কোথা থেকে কি সেক্টরগুলো আবার ঘুরে যেতে পারে সেই জায়গাগুলো আমি মার্কিং করে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে যাব। আপনারা পরে জায়গাগুলোকে মার্কিং করে রেখে সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী। আমরা সেভেন সেক্টরটা দেখতে পাচ্ছি ঠিক সেই জায়গায়, সেই জোনে, সেই কারেকশন জোন, এই জোনটা কারেকশন জোন, সেখানে এসে দাঁড়িয়ে গেছে। এখানে আমরা দিন শেষে একটি স্পিনিং টপ দেখতে পাচ্ছি এবং তার যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, আমরা এই লেভেলটিকে তার একটি রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। এখানে একটি তার রেজিস্ট্যান্স লেভেলে সে বাধা পেয়ে সে ফিরে এসেছে এবং তার যে কারেকশন লেভেল, সেই কারেকশন লেভেলেই দিনের শেষে একটি স্পিনিং টপ করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এর নিচেই আর যাওয়ার সম্ভাবনা খুবই কম, যদি যায় তাহলে আরও বেশি পতন হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু আমাদের একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স বাধা পেয়ে এসে সাপোর্ট দাঁড়িয়েছে, আশা করা যায় এই সেক্টরটি এখান থেকে ঘুরবে। নেক্সট সিরামিক সেক্টর। সিরামিক সেক্টরটির কারেকশন হওয়ার কথা ছিল এই জায়গাটি, এই বক্সটার মধ্য থেকে তার এখান থেকে পুল ব্যাক করে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরও সে, আমরা গত বুধবারে দেখেছি, তার নিচে চলে এসেছিল। সংগতির কারণে আমরা মার্কেটে বড় একটা পতন দেখেছিলাম, যার কারণে সে নিচে চলে এসেছিল। আমরা
বৃহস্পতিবার দেখলাম সেই জায়গার মধ্যে এই সেক্টরে ফিরে এসেছে। ফিরে এসে আমরা দেখতে পাচ্ছি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে। অর্থাৎ আমাদের সেই কারেকশন হওয়ার কথা সেই জায়গায় কিন্তু সে ঘুরে ফিরে সেখানে দাঁড়িয়ে আছে। আশা করা যায় এই সেক্টরটিও এখান থেকে আবার সামনের দিকে যাবে এবং তার যে রেজিস্ট্যান্স এলাকা এই জায়গাটি ভাঙলেই সে হায়ার হাই করবে। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এই সেক্টরটির কারেকশান যেখান থেকে রেজিস্ট্যান্স ছিল সেই জায়গাটি একটু দূরে ছিল। আমি বলেছিলাম যে এই রেজিস্ট্যান্স জোনটা সে যেতে পারে, কিন্তু মার্কেটের একটি ছন্দপতনের কারণে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটিকে সে যেতে পারেনি। এই জায়গাটি আমাদের একটি রেজিস্ট্যান্স জোন ছিল তার। আমরা দেখেছিলাম যে এই লেভেলে তার যাওয়ার জায়গা ছিল, কিন্তু সে যেতে পারে নাই মার্কেটের পতনের কারণে সে পড়ে গেছে। এখন তার কোথা থেকে সে পুল ব্যাক করতে পারে, অর্থাৎ তার সাপোর্ট জোনটা কোথায়, আমি এই যে বক্স করে রেখেছি এই এলাকা থেকেই এই সেক্টরটি এখান থেকে পুল ব্যাক করার সম্ভাবনা আছে। অর্থাৎ তার নিচে আরেকটু জায়গা আছে, আমরা দেখতে পাচ্ছি এই বক্সটির নিচে আসার জন্য সে ট্রাই করছে। তার উপরেই আমরা একটি স্পিনিং টপ করে গতদিন বৃহস্পতিবার দেখতে পেয়েছি। আশা করা যায় এই সাপোর্ট জোনটাকে সে অনার করে এখান থেকে সে পুল ব্যাক আবারও করবে। এই সেক্টরটিরও সেরকম মুভমেন্ট দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় এই এলাকাটিকে সে ঘুরবে কিনা, এইখানে কিছু সাইড হয়েছে থাকবে। এখন এখান থেকে যদি ঘুরে যায় তাহলে সেক্টরগুলো খুব ভালো করবে। আমি যে জায়গাগুলো দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেকটা সেক্টরের। নেক্সট আমরা দেখব ফাইন্যান্স সেক্টর। ফাইন্যান্স সেক্টরটিও দেখতে পাচ্ছি খুবই চমৎকার। তার 3 দিন কারেকশন হওয়ার পরে আমাদের যে জোনটা ছিল কারেকশনের, যেখান থেকে পুল ব্যাক করার যে একটি সাপোর্ট জোন, সেই জায়গাটিকেই আমরা গত বুধবারে টাচ করেছে। বৃহস্পতিবার আমরা দেখলাম সেখানে নেমে এসে আমরা একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে। অর্থাৎ আমাদের সেই সাপোর্ট জোনটাকে কিন্তু মার্কেটে সেই সেক্টরটি অনার করছে। আমরা যদি তার রেজিস্ট্যান্স জোন দেখি তাহলে আমরা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি। তো সেই এলাকার কাছাকাছি যে মার্কেটে এই সেক্টরটি উঠতে পারেনি, একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছিলাম। তার এই জায়গাটিকে সে সাপোর্ট ক্রিয়েট করে সে উঠে গেছে। তারপর আমরা আশা করেছিলাম যে একটু ভালো মুভমেন্টে যাবে, কিন্তু সেই রেজিস্ট্যান্সের কাছ থেকেই ফিরে এসেছে। এখন তার এই যে জোনটা, এই জোনেই সে দাঁড়িয়ে গেছে। এখান থেকে তার কারেকশন শেষ করে এখান থেকে পুল ব্যাক করার একটা পসিবিলিটি আছে বলে আমি মনে করছি। নেক্সট দেখব ফুড অ্যান্ড অ্যালাইড। এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপট্রেন্ড ক্রিয়েট করছে এবং বেশ কিছুদিন যাবৎ এইখানেই সে নেগেটিভ একটি মুভমেন্ট দিয়েছে। আমরা যদি তার রেজিস্ট্যান্স এলাকাটি যদি দেখি, আমি এর আগের অ্যানালাইসিস আপনাদেরকে এই জায়গাগুলো দেখিয়েছিলাম। তার এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জোন ছিল। এই জায়গাটি আমি বলেছিলাম যে এই জায়গাটি ভাঙতে না পারলে এই সেক্টরটি নেমে আসার সম্ভাবনা আছে। আপনারা যারা আমার সেক্টর ভিডিওগুলো দেখেনি দেখে আসতে পারেন। আমি এই জোনটাকে দেখিয়ে রেখেছিলাম। একজাক্টলি সেই জায়গা থেকেই সে আর উঠতে পারেনি, না পেরে সেখান থেকে ফিরে এসেছে। এখন তার ফিরে আসার পর এখান থেকে আবার পুনরায় সে পুল ব্যাক করার জায়গাটি কোথায় হতে পারে, সেই জায়গাটি এই বক্সটির ঘরে আমি সেখানেই এই সপ্তাহটি সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইনভার্টেড হ্যামার, তার নিচের শ্যাডোটি বড় হয়ে গেছে, তথাপিও বডিটি ছোট এবং সেই সাপোর্ট জোনটার মধ্যে কিন্তু এই সেক্টরটি দাঁড়িয়ে আছে। আশা করা যায় সে এখান থেকে আবার ঘুরে সামনের দিকে যাবে। তার উপরে সেই রেজিস্ট্যান্স লেভেলের দিকে সে যাত্রা শুরু করার সম্ভাবনা তার বেশি আছে, অর্থাৎ তার কারেকশন শেষ হয়ে গেছে। নেক্সট আমরা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ারের চমৎকার একটি সাপোর্ট জোন আমরা দেখেছিলাম এখানে। এখন সে একটু উঠে যাওয়ার পরে সে আবার সেই জায়গার দিকে ফিরে আসছে। তো যদি সে এখান থেকে আরও নিচে আসে তাহলে আমাদের এই সাপোর্ট জোন থেকে সে আবার ফিরে দেওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি গতদিন সে একটি ইনভার্টেড হ্যামার দিয়ে শেষ করেছে। আমরা এই ক্যানেলগুলোকে পূর্ণাঙ্গ ক্যানেল দেখতে পাচ্ছেন, তার বডিগুলো কিন্তু সেই ধরনের না, তার অনেক বড় শ্যাডো, অর্থাৎ তার এখানে সেল প্রেশার অনেক বেশি ছিল, বডিটা কোনো কিছু ছোটো। আমরা সেইভাবে এই ক্যান্ডেলগুলোকে পরিপূর্ণ ইনভার্টেড হ্যামার বলতে পারছি না। তথাপি এটি পজিটিভ মুভমেন্ট রেখে শেষ করেছে, যেহেতু তার নিচেই সাপোর্ট জোনটা আছে। এখন আমাদের দেখার বিষয় এই সাপোর্টকে অনার করে নাকি এখান থেকে শুট করে যায়। তবে আমাদের যেহেতু নিচে সাপোর্ট আছে, আমাদের অপেক্ষা করতে হবে সাপোর্ট জোনটার জন্য। যদি নিচে এসে আসে তাহলে এই সাপোর্ট জোনই সে বাধা পাবে। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরটির মুভমেন্ট আমরা গতদিন দেখেছিলাম খুবই ভালো একটি মুভমেন্টে সে যাচ্ছিল, আপ করে হায়ার করে উঠতেছে। আমরা দেখেছিলাম তার মুভিং আভারেজ উপরে ছিল, কিন্তু আমরা 3 দিন মার্কেট নেগেটিভ হওয়ার কারণে 3 দিনের সাথে সাথেই এই সেক্টরটি নেগেটিভ হয়ে গতদিন পজিটিভ, সেক্টরটি পজিটিভ। এখন সে কোথা থেকে পজিটিভ হলো, তার কোন এলাকাতে পজিটিভ হওয়ার কথা ছিল, এইটাই ছিল তার একদম ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন। সেই জোনটাকে আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি, যাতে একদম কারেক্টলি গোল্ডেন কারেকশন হওয়ার কথা ছিল এবং কোথা থেকে হওয়ার কথা সে হচ্ছে কিনা সেই জায়গাগুলো আমি আপনাদের কাছকে দেখাইছি। অনেকেই কনফিউশন করছেন যে মার্কেট কি এখান থেকে বড় আকারে পতন হবে না কি হবে।
আসলে পতন হওয়ার একটি সিমটম থাকে যদি তার নিচে কোনো কারেকশন লেভেল না থাকে। প্রত্যেকটা সেক্টরে আপনারা দেখেন, আমি প্রত্যেকটা সেক্টরে এই কারেকশন লেভেলগুলো দেখানোর চেষ্টা করছি এজন্য যে আপনাদের যাতে দুশ্চিন্তা না হয়। অনেকে নিরাশ হচ্ছেন যে মার্কেটের এই পতনটাকে আরও বড় পতন হবে, না আমি সে ধরনের ইঙ্গিত দেখতে পাচ্ছি না। সেক্টরে এই ইন্স্যুরেন্স সেক্টরটিরও একদম সুপার গোল্ডেন কারেকশন এই জোনটা, সেই জায়গায় 3 দিনের পরে এসে থেমে গেছিলো। আবার আমরা 4th দিনের মাথায় দেখছি সেই জায়গার থেকেই আবার ঘুরে একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, বেবি ক্যান্ডেল হলেও পজিটিভ রেখে দিন শেষ করেছে। সেক্ষেত্রে এই ক্যান্ডেলটির এখানে তার যে বুল যারা বায়ার তারা এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। আমরা নিচে তার শ্যাডোতে দেখতে পাচ্ছি। সুতরাং এই সেক্টরটিরও যেহেতু কানেকশন শেষ হয়ে গেছে, এখান থেকে সে আবার সামনের দিকে যাওয়ার পসিবিলিটি তার আছে। একটি সেক্টর, এই সেক্টরটির যে রেজিস্ট্যান্স জোন ছিল, আমি আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই সেক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোনে দাঁড়িয়ে গেছে। এই এলাকাটি যদি ভেঙে না বেরোতে পারে তাহলে এই সেক্টরগুলো এখান থেকে কারেকশনে আসবে। একজাক্টলি দেখেন, আপনারা আমার ভিডিও দেওয়া আছে, ঠিক সেই রেজিস্ট্যান্সে তারা দাঁড়িয়ে গেছে, সেখান থেকে সে ভেঙে বেরোতে পারেনি। না পারার কারণে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে সে নিচে নেমে এসেছে। এবং আমরা গতদিনও বুধবারে বড় একটি বেয়ারিশ ক্যান্ডেল দেখেছিলাম, আমরা গত বৃহস্পতিবারে একটি পিনবার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার বডিটাও ছোট, ওপরে শ্যাডো আছে, নিচের শ্যাডোটা বড়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে বাইরের স্ট্রং ভূমিকা পালন করছে, মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে। এখন এখান থেকে যদি সে ঘুরে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না ঘোরে তাহলে নিচে যদি আসে তাহলে নিচে কত দূর আসতে পারে সেই জায়গাটি আমি দেখিয়ে রেখেছি। এই জোনটা, এই বক্সের মধ্যে থেকে সেই আবার এখান থেকে পুল ব্যাক করার সম্ভাবনা আছে। সেই জায়গাটি আমরা সর্বনিম্ন যে জায়গাটি 39.9 থেকে 41.6 এই ঘরটির মধ্যে থেকে সে হয়তো আবার ঘুরে যেতে পারে। যদি এই যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে ঘুরে না যায় তাহলে সে আবার এই ঘরের ভিতরে আসতে পারে, যেহেতু সে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে। আর যদি এখানে বেরিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। নেক্সট আমরা দেখব জুট সেক্টরটি। জুট সেক্টরটিও ঠিক তার সেই কারেকশন শেষ পর্যায়ে এসে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তার রেজিস্ট্যান্সটা কিন্তু সে খুবই চমৎকারভাবে সে ফলো করেছিল। আমরা এখানে দেখেছিলাম তার চমৎকার একটি রেজিস্ট্যান্স সে ছিল। এই রেজিস্ট্যান্সটা কিছু অনার করে সে ভেঙে বেরোতে পারে নাই, না পারার কারণে সে সেখান থেকে ফিরে এসেছে। ফিরে এসে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ তার কারেকশন যেখানে হওয়ার কথা ছিল এই জোনটা, সেই জোনের মধ্যে থেকেই সে দাঁড়িয়ে গেছে। এখান থেকে আমরা ঘুরে যেতে দেখেছি, পরপর 3 দিন সে সেই জায়গা থেকে উপরে উঠে গেছে। আমরা এই দিনকে দেখতে পাচ্ছি লাস্ট দিনে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নিচে আসার পরেও তার শ্যাডোটি নিচে বড় হয়ে গেছে এবং ওপরে ঠেলে দিকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাইরেটা। সেদিক থেকে তার কারেকশন শেষ হয়ে গেছে, সেটাই এখানে আমরা দেখে বুঝতে পারতেছি। ওপরে যে তার রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ভেঙে গেলে হয়তো বা সে আবারও হায়ার হাই করবে। নেক্সট দেখবো আমরা লাইফ সেক্টর। লাইফ সেক্টরটি খুবই চমৎকার একটি পর্যায়ে আমরা দেখেছি আপ ট্রেন্ড হয়ে ওপরের দিকে যাচ্ছে। আমরা এখানেও তার দেখেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটা আমরা দেখেছিলাম যে এখান থেকে সে যদি বাধা পেয়ে ফিরে আসে তাহলে তার একটা কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটি আমরা দেখে রেখেছিলাম যে এখানে তার একটি কারেকশানের হওয়ার সম্ভাবনা আছে। একটা রেজিস্ট্যান্স জোন আমরা বলেছিলাম আমি আমার গত অ্যানালিসিসে, সেক্টর অ্যানালিসিসে। আমরা ঠিক সেই জায়গায় থেকে সে বেরোতে পারি নাই। আমরা একটু দেখি এই দিন সে ভেঙে বেরোনোর চেষ্টা করেছে 7ই সেপ্টেম্বর, কিন্তু বেরোতে পারে নাই। সেই রেজিস্ট্যান্সকে অনার করে সে আবার ফিরে এসেছে। এসে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে মুভিং অ্যাভারেজে উপরে আছে এবং একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং আমাদের যেখান থেকে কারেকশন হওয়ার কথা ঠিক সেই জায়গা থেকেই সে উঠে গেছে। আসলে এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা। আমি যে জায়গাগুলো আজকে মার্কিং করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি শর্টকাটলি, কারণ এই জায়গাগুলো আমি আগেই মার্কিং করে রেখেছি। কারণ এই জায়গাগুলো, এই সেক্টরগুলো কথাগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনারা বোরিং হয়ে যাবেন। তাই আমি জায়গাগুলোকে আগে থেকে মার্কিং করে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কারেকশন লেভেলগুলো কোথায় হওয়ার কথা ছিল। একজাক্টলি সেই জায়গাগুলো কারেকশন করে সে সেই জায়গা থেকে উঠে আবার একটি সবুজ ক্যান্ডেল করেছে। এখন আগামীকাল অর্থাৎ রবিবার যদি এখান থেকে সে আবার সামনের দিকে যায় তাহলে আবার এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোনোর সম্ভাবনা আছে। যদি না যায় তাহলে আমাদের এই সাপোর্ট জোনটাকে আমাদের দেখতে হবে, এইটাকে ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে যায় তাহলে আমাদের আরও নিচে আসবে। যদি এখানেই কিছুদিন ঘোরাফেরা করতেও পারে, আবার এখানে না ঘোরাফেরা করে এখান তো আবার সামনের দিকে হাঁটিয়ে টিপা করে আস্তে আস্তে যেতে পারে। তাই আমাদের এই জায়গাগুলোকে একটু নজরে রাখতে হবে। মিশ্রণ সেক্টরটি দেখবো এখন। মিশ্রণ সেক্টরটি খুবই ভালো একটি মুভমেন্টে যাচ্ছিল। আমরা দেখেছিলাম তার যে রেজিস্ট্যান্স জোনটা কিন্তু আমাদের সেই জায়গাটাই ছিল। এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, আমরা দেখেছি এই এলাকাটি, এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন বলবো, একটা রেজিস্ট্যান্স জোন ছিল। তারপরে তার নেক্সট রেজিস্ট্যান্স জোন আমরা দেখেছিলাম অনেক দূরে, আমরা দেখেছিলাম যে এই এলাকাতে তার একটি রেজিস্ট্যান্স জোন আছে। এই
তো পরপর আমরা পাশাপাশি দুটি রেজিস্ট্যান্স দেখতে পেয়েছিলাম, ঠিক সেই জায়গাটিকেই রেজিস্ট্যান্স জোনের থেকেই উঠতে পারে নাই এদিনকেও। কয় তারিখে এটি 7 তারিখে আমরা মনে হয়, হ্যাঁ 7 তারিখে 7ই সেপ্টেম্বর সেখানে ওঠার চেষ্টা করেছিল, না উঠতে পেরে নিচে নেমে গেছিলো। তারপর পরে আমরা 3 দিন মার্কেটের সাথে সাথে সেই সেক্টরটিও নেগেটিভ হয়ে গেছে এবং মুভিং অ্যাভারেজকে শো করে, এবং তার যেখান থেকে যদি নেগেটিভ হয়ে নিচের দিকে আসার কথা, যেখান থেকে সে ফিরে যাওয়ার কথা, ঠিক সেই জায়গা আমি আজকে আপনাদের এখানে মার্কিং করে গেছি। এই জোনটা, এই ঘরটা আমি খুবই ইম্পর্টেন্ট একটি ঘর বলবো, কারণ 205 থেকে 203 এই ঘরটির ভিতর থেকে তা ফিরে যাওয়ার কথা ছিল। আমরা 3 দিনই এই ঘরের ভিতরেই নেমে সেখান থেকে বাড়ি খেয়ে উঠে গেছে। আমরা দিন শেষে দেখতে পেলাম সেখানে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে সেই রেজিস্ট্যান্সের উপরে সে দাঁড়িয়ে আছে। সুতরাং এই সেক্টরটি যেহেতু তার কারেকশানে বাড়ি খেয়েছে এবং যেখান থেকে পুল ব্যাক করার কথা সেখানেই বাড়ি খেয়ে উঠে গেছে, সুতরাং হয়তো বা সামনে এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা তার আছে। যদি এই নেক্সট রেজিস্ট্যান্স 216 এই জায়গাটিকে যদি ভেঙে বেরোতে পারে, আমরা যেখানে একটা রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। নেক্সট আমরা দেখব মিউচুয়াল ফান্ডের যে অ্যানালাইসিসটা আমি এর আগে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডটি তার গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোনকে সে অনার করেছে। খুবই সুন্দর একটি সাপোর্ট জোন, এই জোনটাকে সে ধরে সে উঠে যাচ্ছে। অনেক বড় কারেকশন দিয়েছিল সে, সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে, মুভিং অ্যাভারেজ উপরে আছে। সুতরাং এই সেক্টরটি ভালো করার সম্ভাবনা আছে। মার্কেটের 3 দিন নেগেটিভ হওয়ার পরে ঠিক সেইভাবেই সেও নেগেটিভ হয়েছে। মার্কেট পজিটিভের সাথে সেও পজিটিভ হয়েছে এবং তার যে মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে পরপর 2 দিন সে সেখানে দাঁড়িয়ে আছে। আমরা সর্বশেষ দেখতে পেলাম একটি স্পিনিং টপ ক্রিয়েট করে মুভিং অ্যাভারেজের উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 3 দিন তার কারেকশন শেষ করে সে মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে গেছে। সুতরাং এটি একটি ভালো লক্ষণ এবং 3 দিনের পরে যেহেতু যাকে পজিটিভ করছে সেক্টরটি আর সামনে ভালো করার পসিবিলিটি আছে। যদি নিচে আসে তাহলে আমাদের সেই ইম্পর্টেন্ট সাপোর্ট জোন এটি আছে, এই সাপোর্ট জোনকে সে অবশ্যই সে অনার করে দাঁড়াবে আশা করা যায়, কারণ এখানে অনেকবার সে অনার করছে। এখন যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজের নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি, এই সেক্টরটির ভালো হওয়ার মুভমেন্টে বেশি দেখতে পাচ্ছি। পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরটি খুব ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছি। তার রেজিস্ট্যান্স জোনটা একটু দেখি, তার রেজিস্ট্যান্স জোনটা ছিল অনেক সামনে, এটাও একটা রেজিস্ট্যান্স, আমরা এই এলাকাটি সে অনার করছে। মার্কেটের সাথে সাথেই এই সেক্টরটিও নিচে নেমে এসেছে, তার এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে সে নিচে চলে আসছে। এখন তার কারেকশান হচ্ছে 4 দিন হয়ে গেছে, 4 দিনের পরে সে একটি সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এখন এখান থেকে সে ঘুরে যাবে নাকি তার নিচেই সাপোর্ট লেভেলে আসবে, এইটি তার ইম্পর্টেন্ট কারেকশান জোন। তার আসার কথা আসলে এই লেভেলে। এখন সে যদি এখান থেকে ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে তার হয়তো বা এই বক্সের মধ্যে তার আসার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি তার গুরুত্বপূর্ণ একটি যে কারেকশান জোন, এই জোনটাই আমরা দেখতে পাচ্ছি। অথচ সে 4 দিনের পরে একটি সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মুভিং অ্যাভারেজের নিচে নেমে এসেছে। এখন যদি এখান থেকে ঘুরে যায় তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট, যদি না ঘোরে তাহলে হয়তোবা সেই এই জোনে সে ফিরে আসতে পারে। তাই আমাদের এই অবস্থানটাকে ইম্পর্টেন্ট অবস্থান হিসেবে দেখতে হবে এবং মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেলে আমরা নিশ্চিত হব যে তার নিচে সে আর আসবে না। যদি না উঠতে পারে তাহলে আমাদের এই নিচে লেভেলেও সে আসতে পারে। নেক্সট আমরা দেখব ফার্মাসিউটিক্যাল এই সেক্টরটিও খুবই চমৎকারভাবে সেই কারেকশন জোনে বাধা পেয়ে দাঁড়িয়ে গেছে। আমরা বড় আকার একটি কারেকশন তার দেখতে পাচ্ছি, এটিও কিন্তু তার রেজিস্ট্যান্সকে ফেস করে সে দাঁড়িয়ে আছে। এইটাই ছিল তার গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম। আমি আমার অ্যানালাইসিসে বারবার আপনাদেরকে বলেছি যে এই জোনগুলোতে খুবই সতর্ক থাকতে। এই জোনগুলো যদি ভেঙে বেরোতে পারে তাহলে তারা ভালো করবে, না হলে তারা আবার কারেকশানে আসবে। ঠিক সেই রেজিস্ট্যান্স জোন তাকে ভেঙে বেরোতে পারে নাই, না পারার কারণে তারা নিচে চলে এসেছে এই সেক্টরটি। এসে আমরা দেখতে পাচ্ছি তার যেখান থেকে আবার পুল ব্যাক হওয়ার কথা, যে কারেকশন জোনটা, সেই কারেকশন জোনই এসে দাঁড়িয়ে গেছে। আমরা অনেক দিন এখান থেকে তার পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেই কারেকশন জোনই এই সেক্টরটি এসে দাঁড়িয়ে গেছে এবং একটি সবুজ ক্যান্ডেল করেছে বৃহস্পতিবারে মার্কেটের সাথে সাথেই। সুতরাং এই যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটি অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই এই জায়গা থেকে তার পুল ব্যাক করে সামনে যাওয়ার পসিবিলিটি বেশি। আশা করছি এই সেক্টরটি এখান থেকে সামনের দিকে যাবে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই সেক্টরটিও আমরা দেখেছি আবার সেই কারেকশন জায়গায় থেমে গেছে। এখানে যদি আমরা তার রেজিস্ট্যান্সটা দেখি, সেই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স সে অনার করেছিল। রেজিস্ট্যান্স আমি বারবার আপনাদেরকে দেখাইছি, এই সেই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে সে আর উঠতে পারে নাই, না পেরে সেখান থেকে সে নেমে এসে এখন তার কোথায় কারেকশন পুল ব্যাক হওয়ার মতো, এই তার চমৎকার গোল্ডেন যে কারেকশনটা, এই কারেকশন জোনে সে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি সেই কারেকশানে এসে গতকাল সে এক্সপিরিয়েন্স টপ দিয়েছে এবং পুল ব্যাকের একটি ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল এবং এই সাপোর্ট জোনটাকে কারেকশন জোনে দাঁড়িয়ে আছে 2 দিন।
সেখান থেকেই উঠে যাওয়ার চেষ্টা করছে। এখন মুভিং অ্যাভারেজের উপরে উঠে যদি যায় তাহলে এই সেক্টরটিও ভালো করবে। নেক্সট তার রেজিস্ট্যান্স থাকবে, ওপরে রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারলে হায়ার হাই করবে। যেহেতু তার কারেকশন লেভেলে দাঁড়িয়ে আছে, আশা করা যায় সেক্টরটিও এখান থেকে সামনের দিকে যাবে। এই সেক্টরটিও দেখতে পাচ্ছি তার কারেকশন শেষ পর্যায়ে, আমি বলবো এটি তার কারেকশনের যে পুল ব্যাগের যে জোন সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। সেই জায়গাটিকে সে দাঁড়িয়ে আছে, সেই একজ্যাক্টলি গত বুধবারে সেখানে সে সাপোর্ট ক্রিয়েট করে উঠে গেছে। সেই ঘরের মধ্যে ছিল, আমরা বৃহস্পতিবার সেখান থেকে বাড়ি খেয়ে তার উপরে উঠে গেছে। আমরা মুভিং অ্যাভারেজের পাশাপাশি তাকে থাকতে দেখছি। তো আশা করা যায় এই সেক্টরটিও এই জায়গা থেকে যেহেতু বাধা পেয়েছে, এখান থেকে সেই সেক্টরটি কারেকশন শেষ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেও আবার সামনের দিকে যাবে। টেলিকমিউনিকেশান সেক্টরটিও খুবই সুন্দর তার সাপোর্ট জোন কর্নার করছে। আমরা দেখেছিলাম যে এখানেই সে একবার উঠে গেছে, সেই সাপোর্ট জোন থেকে আবার আসার চেষ্টা করছে, আবার উপর উঠে যেয়ে আবার সেখানেই এসে দাঁড়িয়ে গেছে। আমরা তার খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আমি আমার অ্যানালাইসিস বলেছিলাম, দেখেন ঠিক সেই জায়গায় সে বাধা পেয়ে ফিরে এসেছিল। রেজিস্ট্যান্সটাকে বাধা পেয়ে সে উঠতে পারেনি, ভেঙে উঠতে না পেরে সেখান থেকে ফিরে এসেছিল, এসে সেই জায়গাটিকেই সেই সাপোর্ট জোনের মধ্যে থেকে উঠে গেছে। যাওয়ার পরে আবার সেখানে একটু দূরে যেয়েও মার্কেটের ওভারঅল নেগেটিভের কারণে সে একটু নেমে চলে এসেছে, আবার সেই জায়গায় সেই চুনটাকে সে অনার করছে। আশা করি এই সেক্টরটিও তার কারেকশন শেষ করেছে, এখান থেকে সে এখন সামনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং ক্যান্ডেলটিও আমাদের একটি ভালো মুভমেন্টে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করছে। টেক্সটাইল সেক্টরটিরও আমরা দেখেছিলাম তার সাপোর্ট খুবই সুন্দরভাবে সে অনার করছে। আমরা পরপর দেখতে পাচ্ছি, আমরা তার রেজিস্ট্যান্স যে জায়গাটা ছিল সেই জায়গাটিও আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলটা তার রেজিস্ট্যান্স ছিল, আর সেটা ভেঙে সে বেরোতে পারেনি। না বেরোনোর কারণে সে এখান থেকে আবার নিচে নেমে এসেছে। আমরা এই জায়গাটিকে দেখেছিলাম কয়েকবার, আমি বলেছিলাম এই জায়গাটি ভাঙতে না পারলে তো আবার নিচে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সাথে 3 দিন নেমে গেছে এবং তার কারেকশান কোথায় থেকে শেষ হওয়ার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই জায়গায়, সেই কারেকশান জুনই আমরা 3 দিন দাঁড়াতে দেখেছি এবং পরপর 2 দিন সেখানে বাড়ি খেয়ে উপরে উঠে গেছে। আমরা সর্বশেষ বৃহস্পতিবার একটি স্প্রিং টপ দেখতে পাচ্ছি এবং মুভিং অ্যাভারেজকে শো করে দাঁড়িয়ে আছে। আশা করা যায় এই সেক্টরটি তার কারেকশন শেষ হয়ে গেছে, এবার এখান থেকে তার সামনের দিকে যাত্রা শুরু হবে। এই ছিল আজকের সেক্টর আপডেট। সেক্টরের প্রত্যেকটি জায়গার যেখানে কারেকশন জোন, সেই জোনগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করা। আসলে বিস্তারিত আমি প্রত্যেক দিন ভালো ভালো সেক্টর নিয়ে কথা বলেছি। আসলে সবাই এখন বিভিন্ন রকম প্রশ্ন করছেন যে আসলে পুরো সেক্টরগুলোকে নিয়ে কথা বলার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, আসলে তাদের কারেকশন জোনগুলো কোথায়। তো সর্বশেষ সামার হিসেবে আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখেছেন প্রত্যেকটি সেক্টর কিন্তু তার একজ্যাক্টলি কারেকশন জোনে দাঁড়িয়ে গেছে। এটি খুবই ভালো লাগছে আমার কাছে, এই সেক্টরগুলো সমস্ত সেক্টরগুলোকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে মার্কেটের যেই বর্তমান অবস্থানই সেক্টরগুলো যদি তার কারেকশন জোনে এসে যায় তাহলে আর এখানে কোনো সন্দেহের কিছু থাকে না। প্রত্যেকটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন শেষ করেছে, প্রত্যেকটি সেক্টর তার সাপোর্ট জোনে দাঁড়িয়ে একটা পুল ব্যাগের একটি সিগন্যাল দিয়েছে। তো সেই দিক থেকে যদি সামারাইজ করি তাহলে আমাদের মার্কেটের ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, যেহেতু কারেকশন প্রত্যেকটি সেক্টর শেষ করে ফেলেছে। তাই মার্কেটেরও একটি সাপোর্ট জোনে দাঁড়িয়ে গেছে। হয়তোবা 2-1 দিন, হয়তোবা আগামী সপ্তাহে মার্কেটের ভালো একটি বুলডান আমরা দেখতে পারবো। সেক্টরের যে মুভমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেক্টরের যে সাপোর্ট জোনগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সেক্টরের গোল্ডেন কারেকশন হয়ে গেছে, সেই কারেকশন জোনে দাঁড়িয়ে আছে। এখন হয়তোবা এখান থেকে হয় দ্রুত গতিতে সামনে যাবে, না হলে এখানে হয়তোবা 1-8 দিন স্লো হতে পারে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মার্কেটের আর নিচে যাওয়ার কোনো আশঙ্কা নাই, যেহেতু সেক্টরগুলোর নাই, সেক্টরগুলো প্রত্যেকটা বাধা পেয়েছে, প্রত্যেকটা তার কারেকশন জোনে দাঁড়িয়ে গেছে। তো সেদিক থেকে আশা করা যায় মার্কেট আমাদের এখান থেকে ভালোর দিকে যাবে এবং প্রত্যেকটি সেক্টর ভালো করলে মার্কেট অবভিয়াসলি ভালো হতে বাধ্য। তাই নিরাশ না হয়ে অপেক্ষা করুন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো আমরা একটি ভালো মার্কেট দেখতে পারবো। মার্কেট যেটুকু হারিয়ে ফেলেছি, মার্কেট থেকে আমরা যে টার্নওভার হারিয়ে ফেলেছি, আশা করা যায় আগামী সপ্তাহে আমরা এর থেকে ভালো টার্নওভার নিয়ে আমরা সামনের দিকে যাব। তাই নিরাশ না হয়ে অপেক্ষা করুন এবং প্রত্যেকটি সেক্টরের যে জোনগুলো আমি দেখিয়েছি এই জোনগুলো একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন, দেখুন, জেনে বুঝে প্রত্যেকটি সেক্টর থেকে ভালো ভালো শেয়ারগুলিকে চুজ করুন, দেখবেন আপনি ভালো একটি প্রফিট গেইন করতে পারছেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দৌড়াদৌড়ি তাড়াহুড়া না করে কারোর লোভে ফাঁদে না পড়ার জন্য অনুরোধ করব। মার্কেট অত্যন্ত সংবেদনশীল, জেনে বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।